হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ক্লাস 5 শিক্ষার সেতু গণিত বইয়ের 5 ও 6 অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ করতে চলেছি, যেটা তোমাদের শিক্ষার সেতু বইয়ের 4 ও 5 পৃষ্ঠায় আছে। তো এর আগের ভিডিওতে আমরা 5 ও 6 অঙ্কের পরিচিতি সম্পর্কে পড়েছিলাম। আজকে তার যোগ বিয়োগ পড়ব। তো যারা এখনো আগের ভিডিওটি দেখোনি তারা ওপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যেতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে আজকের বিষয় শুরু করা যাক। আজকের বিষয় কী ছিল? 5 ও 6 অঙ্কের সংখ্যার যোগ ও বিয়োগ। তো দেখো, এখানে একটি যোগ দেওয়া আছে। চলো যোগটা আমরা দেখে নিই। তো তোমরা প্রথম সংখ্যাটি দেখতে পাচ্ছ। প্রথম ওপরের সংখ্যাটি আছে অযুতের ঘরে 2 আর হাজারের ঘরে 3, তার মানে কত? 23,000। 23,087 সংখ্যাটি কত আছে? 23,087। তার সাথে যোগ করতে হবে 25। 23,087 সাথে 25 যোগ করতে হবে। চলো দেখি কীভাবে যোগটা করতে হবে। যোগ সবসময় এককের ঘরের থেকে শুরু হয়। তাহলে প্রথমে এককের ঘরে যোগ হবে। দেখো, এককের ঘরে উপরে আছে 7 আর নিচে আছে 5। 7 আর 5, 7 আর 5 যোগ করলে কত হবে? 12। 7 অর্থাৎ 1 দশক ও 2 একক। 12 মানে আমরা এটাও বলতে পারি যে 1 দশক, দশকের ঘরে 1 এবং এককের ঘরে 2। এককের ঘরে কত বসবে? 2 বসবে। তাই দেখো, 7 আর 5 যোগ করলে কত হয়? 12। 12 2 হাতে থাকবে 1, কোথায় থাকবে সেটা আসবে দশকের ঘরে। তারপরের ঘরে যখন দশকের ঘরে যোগ করবো তখন এই 1টি আমরা যোগ করব। তো দেখো, দশকের ঘরে কত ছিল? 8 আর 2 ছিল। 8 আর 2 যোগ করলে হয় 10। 10 আর আগের 1 যোগ করলে হয়ে যাবে 11। তবে 11-র 1 বসবে। কত বসবে? 11-র 1 আর হাতে থাকবে 1, সেটা কোথায় চলে আসবে? দেখো, সেটা চলে আসবে শতকের ঘরে। তাহলে দশকের ঘরে বসলো 11-র 1 এবং শতকের ঘরে চলে আসলো হাতের 1। এই 1 আর শতকের ঘরে ছিল 0, 1 এর 0 যোগ করে কত হবে? 1ই হবে। তাহলে কত বসলো? 1। তারপর দেখো, হাজারের ঘরে যোগ। হাজারের ঘরে আছে 3, নিচে আর কিছু নেই, তাহলে 3-এর সাথে কিছু যোগ না করলে কত হবে? 3ই হবে। অযুতের ঘরে আছে 2, 2 2ই থাকবে। তাহলে সংখ্যাটি কত হলো? 23,112। তাহলে 23,087 সাথে 25 যোগ করলে হবে 23,112। তো কীভাবে যোগটি করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবেই আমরা পরের যোগগুলিও করব। চলো। তো দেখো, পরের যোগটি কী আছে? পরের যোগটি বলছে 56,294-এর সাথে 371 যোগ করতে হবে আর 448 যোগ করতে হবে। তো আমরা আগেই বলেছি যে যোগ কোথা থেকে শুরু হবে? এককের ঘরের থেকে শুরু হবে। তাহলে দেখো, এককের ঘরে কত আছে? এককের ঘরে আছে 4, 1 আর 8। 4 আর 1-এ কত হয়? 4 আর 1-এ হয় হচ্ছে 5। আর 5 আর 8 যোগ করলে কত হবে? 5 আর 8 যোগ করলে হবে 13। তার মানে এখানে কত বসবে? 13-র 3। দেখো, এখানে এককের ঘরে 3 লেখাই আছে। তাহলে এখানে 3 কী করে আসলো? যোগ করে 13 এসেছিলো। এককের ঘরে কত বসবে? 13-র 3 বসবে এবং হাতে থাকবে 1। সেই একটা কোথায় যাবে? দশকের ঘরে। তাই দেখো, দশকের ঘরের উপর লেখা আছে 1। চলো এবার দশকের ঘরে যোগটা করি। দেখো, দশকের ঘরে আছে কত? 9 আর হাতে আমার 1 ছিল, তাহলে 9 1-এ কত হলো? 10। 10 আর এদিকে 7 17। 17 আর 4 কত হয়? 21। 17 আর 4 হয় 21। 21-এর এখানে কত বসবে? এখানে বসবে 21-এর 1। তার জন্য দেখো এখানে কত বসবে? 21-এর 1 এবং হাতে কত থাকবে? 2। সেটা কোথায় আসবে? শতকের ঘরে। তাহলে দেখো, শতকের ঘরের উপর লিখেছি 2, হাতে ছিল 2, সেটা আমরা কোথায় লিখলাম? শতকের ঘরে। এবার শতকের ঘরে যোগটি করতে হবে। দেখো, শতকের ঘরে কত আছে? 2 আছে আর 3 আছে। তাহলে 2 আর 3-এ 5। আর হাতে আমার ছিল 2, তাহলে 5 আর 2 কত হবে? 5 আর 2 হবে 7। তারপরে হাজারের ঘরে যোগটি দেখো। হাজারের ঘরে শুধু 6ই আছে, আর কিছু নেই। তাহলে 6-এর সাথে কিছু যোগ না করলে কত হবে? 6ই হবে। এবং তারপরেও অযুতের ঘরে 5 ছিল, তাহলে কত থাকবে? 5ই থাকবে। তাহলে যোগ করলে কত আসলো? যোগ করে আসলো 56,713। চলো তারপরে যোগটি আমরা দেখে নিই। দেখো, তারপরে কি তারপরে বলছে আছে লক্ষের ঘরে 4, অর্থাৎ 4,00,000, তারপর 28,583। 4,28,583 সাথে আমাদের যোগ করতে হবে 349। চলো যোগটি করি। তো আমরা এখানে কি করব? প্রথমেই যোগটি একক ঘর থেকে শুরু করব। দেখো, একক ঘরে কী কী আছে? একক ঘরে আছে 3 আর 9। 3 এর সাথে 9 যোগ করলে কত হবে? 3-এর সাথে 9 যোগ করলে হবে 12। তাহলে 12 2 বসবে, হাতে থাকবে 1। সেটা কোথায় চলে আসবে? সেটা চলে আসবে দশকের ঘরে। তাই দেখো, দশকের ঘরের উপর লেখা আছে 1। এবার দশকের ঘরে যোগটি করবো। দশকের ঘরে কত ছিল? 8 আর 4 ছিল, তাহলে 8-এর সাথে 4 যোগ করলে কত হয়? 12। আর হাতে ছিল 1, তাহলে 12 আর 1 হয়ে গেল 13। 13 3 বসবে, হাতে থাকবে 1, সেটা কোথায় চলে আসবে? শতকের ঘরে। তাই দেখো, শতকের ঘরে 1 হয়েছে।
এবার শতকের ঘরে যোগটি করতে হবে। শতকের ঘরে কত ছিল? 5 আর 3, 5 আর 3 কত হয়? 8, 8 আর হাতে ছিল 1, কত হলো? 9, তাহলে শতকের ঘরে হবে 9। তারপর হাজারের ঘরে যোগ, হাজারের ঘরে কত আছে? 8, নিচে আর কিছু নেই, তাহলে 8টা 8ই থাকবে। অচ্যুতের ঘরে 2 আছে, 2 এর নিচে আর কিছু নেই, তাহলে 2 এর সাথে কিছু যোগ না করলে 2ই থাকবে, এবং লক্ষের ঘরে 4, 4ই থাকবে। তাহলে কত হলো সংখ্যাটি? সংখ্যাটি হলো 4,28,932। তো তারপরে একই রকমভাবে আমরা পরের যোগটিও করব। দেখো পরের যোগটি আছে 32,753 সাথে যোগ করতে হবে 4,180 যোগ 512 যোগ 98। তো চলো প্রতিবারের মতো এবারও যোগ কী করবো আমরা? এককের ঘরের থেকে শুরু করবো। একক ঘরে দেখো কী আছে? একক ঘরে আছে 3, তার সাথে যোগ করতে হবে 0, 3-এর সাথে 0 যোগ করে কত হবে? 3ই হবে। তার সাথে যোগ করতে হবে 2, তাহলে 3-এর সাথে 2 যোগ করে কত হয়? 5। তার সাথে যোগ করতে হবে 8, 5 আর 8 কত হয়? 5 আর 8 হয় 13, তাহলে এখানে কত বসবে? 13 3 বসবে। তাহলে এখানে বসবে 13 3, আর হাতে থাকবে আমার 1, সেটা কোথায় চলে আসবে? সেটা চলে আসবে দশকের ঘরে। তাহলে দশকের ঘরের উপরে আমরা কী লিখবো? 1 লিখবো। এবার দশকের ঘরে যোগটি করতে হবে। দেখো দশকের ঘরে কত আছে? 5 আছে, 5 সাথে যোগ করতে হবে 8, 5 আর 8 যোগ করলে কত হবে? 5 আর 8 হবে 13, তার সাথে আরও 1 যোগ করলে হবে 14, 14 আর 9 যোগ করলে কত হবে? 14 আর 9 যোগ করলে হবে 23, আর হাতে ছিল আমার 1, তাহলে 23 এর 1 হয়ে গেল কত? 24। এখানে কত বসবে? 24-এর 4 বসবে, আর হাতে আমার রয়ে গেল 2, সেই 2টা কোথায় চলে আসবে? সেই 2টি চলে আসবে শতকের ঘরে। তাহলে আমরা শতকের ঘরের উপরে কী লিখবো? 2 লিখবো। এরপর শতকের ঘরে যোগটি করব। দেখো শতকের ঘরে কত আছে? 7 আছে, তার সাথে যোগ করতে হবে 1, তাহলে 7 এর আগে হলো 8, 8 আর 5, 8 আর 5 13, আর হাতে ছিল আমার 2, তাহলে 13 আর 2 কত হবে? 13 আর 2 হয়ে যাবে 15, তো এখানে বসবে 15-এর 5, আর হাতে থাকবে আমার 1, সেই 1টি কোথায় চলে আসবে? সেই 1টি চলে আসবে হাজারের ঘরে। তাহলে হাজারের ঘরের উপরে আমরা লিখবো 1। এবার হাজারের ঘরে যোগটি করবো। দেখো হাজারের ঘরে আছে 2 আর 4, 2 এর সাথে 4 যোগ করে কত হয়? 6, আর হাতে ছিল 1, তাহলে 6 এর আগে কত হয়ে গেল? 6 এর আগে হয়ে যাবে 7। তারপরে অযুতের ঘরে 3 আছে, নিচে আর কিছু নেই, তাহলে 3-এর সাথে কিছু যোগ না করলে কত হবে? 3, 3ই থেকে যাবে। তাহলে সংখ্যাটি কত হলো? সংখ্যাটি হলো 37,543। তো চলো তারপর দেখি কী আছে। এবার দেখো আরও একটি যোগ আছে 1,92,387 সাথে 64,823 আর 7,439 যোগ করতে হবে। তো চলো যোগটি শুরু করি। তো যোগ কোথা থেকে শুরু করতে হয়? এককের ঘরের থেকে। এককের ঘরে থেকে কী আছে? একক ঘরে আছে 7 আর 3, 7 আর 3 কত হবে? 10, তার সাথে যোগ করতে হবে 9, তাহলে 10 আর 9 কত হবে? 19, 19-এর কত বসবে? এখানে বসবে 19-এর 9, আর হাতে থাকবে আমার 1, সেই 1টি কোথায় বসবে? সেই 1টি চলে আসবে দশকের ঘরে, তার দশকের ঘরে করে আমরা লিখবো 1। এবার দশকের ঘরে যোগটি করবো। দেখো দশকের ঘরে আছে 2 আর 2, 2 আর 2 যোগ করে কত হবে? 4, 4-এর সাথে 3 আছে, তাহলে 4-এর সাথে 3 যোগ করে কত হবে? 7, আর হাতে ছিল আমার 1, তাহলে 7-এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 8, তাহলে দশকের ঘরে কত বসবে? দশকের ঘরে বসবে 8। তারপর দেখো শতকের ঘর। শতকের ঘরে বলছে 3, 3-এর সাথে যোগ করতে হবে 8, 3 আর 8 কত হবে? 3 আর 8 হবে 11, তার সাথে আরও 4 যোগ করতে হবে, তাহলে 11 আর 4 কত হয়? 11 আর 4 হবে 15, তো এখানে বসবে 15-এর 5, এবং হাতে থাকবে 1, সেই 1 কোথায় চলে আসবে? হাজারের ঘরে। তাহলে এখানে কী বসবে? হাজারের ঘরের উপরে 1 বসবে। এরপর হাজারের ঘরে যোগটি দেখো 2, 2-এর সাথে 4 যোগ করলে কত হবে? 6, 6 আর 7 যোগ করলে কত হবে? 6 আর 7 হবে 13, 13-এর সাথে আমার হাতে ছিল 1, সেটা যোগ করে কত হবে? 14, তাহলে এখানে বসবে 14 4, আর হাতে থাকবে 1, সেটা কোথায় চলে আসবে? সেটা চলে আসবে অযুতের ঘরে। তাহলে অযুতের ঘরের উপরে আমরা কী লিখবো? 1 লিখবো। আর অযুতের ঘরে ছিল কত? দেখো 9 যোগ 6, তাহলে 9 আর 6 যোগ করলে কত হবে? 9 আর 6 হয় 15, আর হাতে ছিল আমার 1, তাহলে 1 আর 15 যোগ করলে কত হবে? 16 হবে। এখানে বসবে 16 6, হাতে থাকবে 1, সেই 1 কোথায় চলে আসবে? সেই 1 আসবে লক্ষের ঘরে। তাহলে লক্ষের ঘরের উপর লিখবো 1, আগে থেকে ছিল 1, তাহলে এই 1 আর 1 যোগ করলে হয়ে যাবে 2, তাহলে লক্ষের ঘরে কত বসবে? লক্ষের ঘরে বসবে 2। তাহলে দেখো যোগ করে সংখ্যাটি আমরা কত পেলাম? 2,64,589। তারপর দেখো কী আছে? এরপর আছে একটি অঙ্ক দিয়েছে, কী বলছে দেখো, আমাদের পাড়ার পাশে উদ্বোধন হবে, আলমারি কিনতে 42,370 টাকা, বই কিনতে 30,245 টাকা, বিল কার্ড ছাপাতে 1,000 টাকা এবং ফুল মিষ্টিতে 548 টাকা খরচ হয়েছে। তাহলে মোট কত টাকা খরচ হয়েছে তা আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে মোট বের করতে গেলে কী করতে হবে? যোগ করতে হবে। তো প্রথমে আমরা এক এক করে লিখে নিই। প্রথমে কী হলো? আলমারি কিনতে। আলমারি কিনতে কত লেগেছে? 42,370 টাকা, তারপরে এটা লেখাই আছে। তারপরে কী আছে? তারপরে আছে বই কিনতে। বই কিনতে খরচ হয়েছে 30,245 টাকা, তাহলে সেটা লিখে ফেলি আমরা। বই কিনতে খরচ হয়েছে 30,245 টাকা।
তারপর দেখো বিল কার্ড ছাপাতে কত টাকা লেগেছে, বিল কার্ড ছাপাতে লেগেছে 1000 টাকা, সেটা লিখলাম। তারপরে ফুল মিষ্টিতে লেগেছে 548 টাকা, তাহলে ফুল মিষ্টি কিনতে 548 টাকা লেগেছে। এবার কী করতে হবে, 3 থেকে যোগ করতে হবে। তো প্রথমে আমরা এককের ঘরে যোগ করবো। দেখো এককের ঘরে কী আছে, 0 তার সাথে 5, তাহলে কত হবে 5ই হবে, তার সাথে আবার 0, তাহলে 5 থাকলো, তার সাথে 8, তাহলে 5 আর 8, 5 আর 8 যোগ করলে কত হবে, 5 আর 8 যোগ করলে হবে 13। এখানে কত বসবে, এখানে বসবে 13 3, হাতে থাকবে আমার 1, সেই একটা চলে আসবে কোথায়, দশকের ঘরে। তাহলে দশকের ঘরে 1 চলে আসলো। তাহলে দেখো দশকের আগে থেকেই ছিল 7, 7 আর 4 হলো 11, 11 আর 4 15, তার সাথে যোগ করতে হবে আরও 1, তাহলে 15 এখানে কত হবে, 15 আর 1 কত বসবে, এখানে বসবে 16 6, হাতে থাকবে আমার 1, সেই একটি কোথায় আসবে, সেই একটি আসবে শতকের ঘরে। তাহলে শতকের ঘরে আসবে 1। তারপর শতকের ঘরে কত ছিল, শতকের ঘরে ছিল 3, 3-এর সাথে যোগ করতে হবে 2, 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর হাতে ছিল আমার 1, তাহলে 10 আর 1 হলো 11, তাহলে এখানে কত বসবে, এখানে বসবে 11 1, হাতে থাকবে আমার 1, সেটা চলে যাবে হাজারের ঘরে। তাহলে হাজারের ঘরে চলে যাবে 1, হাজারের ঘরে কত ছিল দেখো, ওখানে ছিল 2, 2 আর 1 3, আর হাতে ছিল আমার 1, তাহলে 3 আর 1 কত হলো 4, তাহলে এখানে কত বসবে, এখানে বসবে 4। আর অযুতের ঘরে আছে 4 আর 3, 4 আর 3 যোগ করলে কত হবে, 4 আর 3 হবে 7, তাহলে সংখ্যাটি কত হলো, সংখ্যাটি হলো ৭৪,১৬৩ টাকা। তার মানে মোট কত খরচ হয়েছে, মোট খরচ হয়েছে ৭৪,১৬৩ টাকা। তারপর দেখো কি আছে, এরপর বলছে বুঝে নিয়ে বিয়োগ করি। তো কীভাবে বিয়োগ করতে হয় সেটা তোমাদের বোঝানো হয়েছে। তো দেখো এখানে বলছে ৪৭,১৮২ থেকে আমাদের কত বিয়োগ করতে হবে, ৬৫ বিয়োগ করতে হবে। তো যেরকম যোগ এককের ঘর থেকে শুরু হয়, ঠিক সেরকমভাবে বিয়োগও কিন্তু এককের ঘর থেকেই শুরু হয়। তো দেখো একক ঘরের উপরে কত ছিল, উপরে ছিল 2, নিচে ছিল 5, তার মানে 2-এর থেকে আমাকে করতে হবে 5 বাদ, কিন্তু 2 5-এর থেকে ছোট সংখ্যা, তাহলে আমরা 2-এর থেকে 5 বাদ দিতে পারবো না, আমরা 2-এর থেকে 5 বাদ দিতে পারবো না। তাহলে কী করবো আমরা, আমরা এর আগের ঘর অর্থাৎ দশকের ঘর থেকে আমরা 1 নেব। তাহলে আমরা কী করবো, দশকের ঘর থেকে 1 নেব। তাহলে দেখো দশকের ঘরে কত ছিল, দশকের ঘরে ছিল 8, সেখান থেকে যদি আমরা 1 নিয়ে নিই তাহলে সেখানে কত থাকবে, সেখানে থাকবে 7। তাই দেখো দশকের ঘরের উপরে লেখা আছে 7, যেহেতু আমরা 8-এর থেকে 1 নিয়ে নিয়েছি, সেই একটি এককের ঘরে এসে কী হয়ে যাবে, এককের ঘরে এসে হয়ে যাবে 10। তাই দেখো এককের ঘরে আগে ছিল 2, তার সাথে আরও 10 যোগ হয়ে যায়, কারণ আমরা দশকের ঘরে থেকে 1 নিয়েছি। তাহলে এই 10 আর 2 হলো 12, এবার 12 থেকে আমরা 5কে বাদ দিতে পারবো, 12 থেকে 5কে বাদ দিলে কত হবে, 12 থেকে 5কে বাদ দিলে হয় 7। ঠিক সেরকমভাবে তারপরে দেখো দশের ঘরে বেগ দেখো, এখন দশের ঘরের উপরে কত আছে, 8-এর থেকে 1 নেওয়ার পরে আছে 7, 7-এর থেকে 6 বাদ দিতে হবে, তাহলে 7-এর থেকে 6 বাদ দিলে কত থাকে, 7-এর থেকে 6 বাদ দিলে থাকে 1। তারপর দেখো শতকের ঘরে 1 আছে, নিচে আর কিছু নেই, তাহলে এখান থেকে কিছু বাদ না দিলে 1ই থাকবে। ঠিক সেরকমই হাজারের ঘরে 7-এর থেকে কিছু বাদ না দিলে 7, এবং অযুতের ঘরে 4-এর থেকে কিছু বাদ না দিলে 4, তাহলে বিয়োগফলটি কত হবে, বিয়োগফলটি হবে ৪৭,১১৭। কী বলছে, এরপর আরও একটি বিয়োগ আছে, চলো বিয়োগটা দেখি আমরা। বলছে ৫২,৩৭৪ থেকে আমাদেরকে ৩,৪২৫ বিয়োগ করতে হবে। তো প্রথমে এককের ঘরে বিয়োগ দেখো, এককের ঘরে উপরে কত আছে, এককের ঘরে উপরে আছে 4 এবং নিচে আছে 5, অর্থাৎ 4-এর থেকে 5 বাদ দিতে হবে। কিন্তু আমরা কি 4 থেকে 5 বাদ দিতে পারি না, কেন, কারণ 4 5-এর থেকে ছোট সংখ্যা। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের এর আগের ঘর অর্থাৎ দশকের ঘর থেকে 1 ধার নিতে হবে। তাহলে আমরা যদি দশকের ঘর থেকে 1 ধার নিই, তাহলে 7-এর থেকে 1 নিলে কত থাকবে, 7-এর থেকে 1 নিয়ে নিলে থাকবে 6, আর সেই একটা একক ঘরে এসে কত হয়ে যাবে, একক ঘরে এসে হয়ে যাবে 10। তাহলে একক ঘরে এখন হয়ে গেল 10, আর আগে কত ছিল, আগে ছিল 4, তাহলে 10 আর 4 মিলে কত হলো 14। তাহলে 14 থেকে এবার আমরা 5কে বাদ দিতে পারবো, কারণ 14 5 থেকে বড় সংখ্যা। 14 থেকে 5 বাদ দিলে কত হবে, 14 থেকে 5 বাদ দিলে হয় 9। তারপর দেখো দশকের ঘরে উপরে এখন কত আছে, উপরে আছে 6, 6-এর থেকে নিচে আছে 2, মানে 6-এর থেকে 2 বাদ দিতে হবে, 6-এর থেকে 2 বাদ দিলে কত হবে, 6-এর থেকে 2 বাদ দিলে হবে 4। তারপর দেখো শতকের ঘরে উপরে ছিল 3 এবং নিচে ছিল 4, মানে 3 থেকে 4কে বাদ দিতে হবে, কিন্তু 3 থেকে আমরা 4 বাদ দিতে পারি না, কারণ 3 4-এর থেকে ছোট সংখ্যা। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের আগের ঘর থেকে 1 নিতে হবে। দেখো আগের হাজারের ঘরে ছিল 2, তাহলে 2-এর থেকে 1 নিয়ে নিলে কত থাকবে, 1 থাকবে। তাহলে 2-এর থেকে আমরা 1 নিয়ে নিলাম, এবং সেই 1 শতকের ঘরে এসে হয়ে গেল 10, আর আগে ছিল 3, তাহলে 10 আর 3 হয়ে গেল 13। তাহলে এবার আমরা 13 থেকে 4কে বাদ দিতে পারবো, 13 থেকে 4কে বাদ দিলে কত হবে, 13 থেকে 4কে বাদ দিলেও হবে 9। তারপর দেখো হাজারের ঘরে এখন কত আছে, এখন আছে 1, আর 1-এর থেকে কত বাদ দিতে হবে, নিচে আছে 3, মানে 3 বাদ দিতে হবে, কিন্তু আমরা কি 1-এর থেকে 3 বাদ দিতে পারি না, কারণ 1-এর থেকে 3 বড়। তাহলে আমরা কী করবো, আমরা আগের ঘরে কত আছে দেখো 5, তাহলে সেই 5-এর থেকে 1 নিয়ে নেব, 5-এর থেকে 1 নিয়ে নিলে কত থাকবে এখন
4 থাকবে। আর সেই একটি হাজারের ঘরে এসে হয়ে যাবে 10, তাহলে 10 আর আগে ছিল 1 হয়ে গেল 11। এবার 11 থেকে আমরা 3 বাদ দিতে পারবো। 11 থেকে 3 বাদ দিলে কত হয়? 11 থেকে 3 বাদ দিলে হবে 8। তারপর দেখো অযুতের ঘরে আছে এখন 4, নিচে কিছু নেই, মানে 4 থেকে কিছু বাদ না দিলে কত থাকবে? 4ই থাকবে। তাহলে সংখ্যাটি কত হলো? সংখ্যাটি হলো 48,949। তো আশা করি কীভাবে বিয়োগগুলো করতে হবে তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে আরও একটি বিয়োগ দিয়েছে, বলছে 3,19,315 থেকে 847কে বাদ দাও। তো চলো আমরা বিয়োগটি করি। তো দেখো এককের ঘরে কত আছে? ওপরে আছে 5, নিচে আছে 7, অর্থাৎ 5-এর থেকে 7 বাদ দিতে হবে। কিন্তু আমরা জানি ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বাদ দিতে পারি না। তাহলে আমরা কী করবো? আগের ঘরে দেখো, আগের ঘরে দশকের কত আছে? 1 আছে, সেখান থেকে আমরা 1 নিয়ে নেবো। তাহলে 1-এর থেকে 1 নিয়ে নিলে কত থাকবে সেখানে? সেখানে থাকবে 0। এবং এই 1টি এককের ঘরে এসে হয়ে যাবে 10। তাহলে 10 আর 5 মিলে কত হয়ে গেল? 15। 15 থেকে এখন আমরা 7 বাদ দিতে পারবো। 7 বাদ দিলে কত হবে? 15 থেকে 7 বাদ দিলে হবে 8। এর ঘরে কত বসবে? এককের ঘরে বসবে 8। তারপর দেখো দশকের ঘরে এখন কত আছে? 0। 0 থেকে 4 বাদ দিতে হবে, কিন্তু 0 থেকে কি আমরা 4 বাদ দিতে পারি? পারি না। তাহলে আমরা আগের ঘর থেকে 1 নেবো। দেখো আগের ঘরে আছে 3, 3-এর থেকে 1 নিলে কত থাকবে? 2। আর সেই 1 দশকের ঘরে হয়ে যাবে 10। 10, এবার 10-এর থেকে আমরা 4 বাদ দিতে পারবো। 10-এর থেকে 4 বাদ দিলে কত হবে? এখানে 6 হবে। তারপর দেখো শতকের ঘরে এখন কত আছে? শতকের ঘরে এখন আছে 2। 2-এর থেকে 8 বাদ দিতে হবে, কিন্তু 2-এর থেকে আমরা 8 বাদ দিতে পারি না? পারি না, কারণ 2 8-এর থেকে ছোট। তাহলে আমরা কী করবো? আমরা আগের ঘরে অর্থাৎ 9 থেকে আমরা 1 নিয়ে নেবো। 9 থেকে 1 নিয়ে নিলে এখন সেখানে কত থাকবে? সেখানে থাকবে 8। আর সেই 1 শতকের ঘরে বসে হয়ে যাবে 10। তাহলে 10 আর আগে ছিল 2 মিলে হলো 12। 12 থেকে এবার আমাকে 8 বাদ দিতে হবে। 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 12 থেকে 8 বাদ দিলে হয় 4। তারপরে দেখো হাজারের ঘরে 8 আছে, 8-এর থেকে নিচে কিছু নেই, তাহলে 8-এর থেকে কিছু বাদ না দিলে কত থাকবে? 8ই থাকবে। সেরকমই অযুতের ঘরে 1 আছে, 1-এর থেকে কিছু বাদ না দিলে 1ই থাকবে। আর লক্ষ্য করে 3 আছে, 3-এর থেকে কিছু বাদ না দিলে 3ই থাকবে। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 3,18,468। চলো এর পরের বিয়োগটি দেখে নেওয়া যাক। এর পরের বিয়োগটি বলেছে 6,54,257 থেকে 89,785কে বাদ দিতে হবে। তো চলো বিয়োগটি শুরু করা যাক। দেখো এককের ঘরে আছে 7, 7 থেকে কত বাদ দিতে আমাদের? 5 বাদ দিতে হবে। 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 7 থেকে 5 বাদ দিলে থাকবে 2। তারপর দশকের ঘরে দেখো, দশকের ঘরে ওপরে আছে 5 আর নিচে আছে 8, তার মানে 5-এর থেকে 8 বাদ দিতে হবে। কিন্তু যেহেতু 5 8-এর থেকে ছোট, তাই আমরা 5-এর থেকে 8কে বাদ দিতে পারবো না। তাহলে কী করবো আমরা? আগের ঘর মানে শতকের ঘরের থেকে 1 ধার নেবো। তাহলে শতকের ঘরে ছিল 2, 2-এর থেকে 1 নিয়ে নেবো। 2-এর থেকে 1 নিয়ে নিলে এখন ওখানে কত থাকবে? এখানে ওখানে থাকবে 1। আর সেই 1 এখানে দশকের ঘরে এসে হয়ে যাবে কত? 10। এই 10 আর আগে কত ছিল? আগে ছিল 5, তাহলে 10 আর 5 মিলে এখন কত হয়ে গেল? 15। 15 থেকে আমরা যদি 8 বাদ দিই তাহলে কত থাকবে? 15 থেকে 8 বাদ দিলে থাকবে 7। তারপর দেখো শতকের ঘরে 2-এর থেকে 1 নিয়েছি, মানে এখন কত আছে? এখন আছে 1। 1-এর থেকে বলছে 7 বাদ দিতে হবে, কিন্তু 1 যেহেতু 7-এর থেকে ছোটো সংখ্যা, তাহলে আমরা 1-এর থেকে 7 বাদ দিতে পারবো না। তাই কী করবো? আমরা আগের ঘরে কত আছে? 4, 4-এর থেকে 1 নিয়ে নেব, এবং সেই 1 এখানে এসে হয়ে যাবে 10। তাহলে 10 আর আগে ছিল 1, হলো কত? 11। 11 থেকে 7 বাদ দেবো। 11 থেকে 7 বাদ দিলে কত হবে? 11 থেকে 7 বাদ দিলে হবে 4। তারপরে দেখো হাজারের ঘরে এখন কত আছে? হাজারের ঘরে ছিল 4, 1 নিয়ে নিয়েছি, মানে এখন আছে 3। 3-এর থেকে বলেছে 9কে বাদ দিতে হবে, কিন্তু 3 9-এর থেকে ছোটো, তাহলে আমরা 3-এর থেকে 9কে বিয়োগ করতে পারবো না। তাহলে বিয়োগ করতে গেলে কী করতে হবে? আমরা আগের ঘরের থেকে 1 নেব। দেখো আগের ঘরে আছে 5, 5-এর থেকে 1 নেব, এবং সেই 1 হাজারের ঘরে এসে কত হবে? হাজারের ঘরে এসে হবে 10। তাহলে এখন কত হলো? এখন 10 আর আগে ছিল 3, যোগ করে হলো 13। 13 থেকে আমরা 9 বাদ দেবো। 13 থেকে 9 বাদ দিলে কত হয়? 13 থেকে 9 বাদ দিলে হয় 4। তারপরে দেখো অযুতের ঘরে ছিল 5, সেখান থেকে 1 নিয়ে নিয়েছি, মানে এখন কত আছে? এখন আছে 4। 4-এর থেকে বলেছে 8 বিয়োগ করো। 4-এর থেকে কি আমরা 8 বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 4 8-এর থেকে ছোট। তাহলে আমাদের যেটা করতে হবে, আগের ঘরের থেকে 1 নিতে হবে। দেখো আগের ঘরে আছে 6, 6-এর থেকে 1 নিয়ে নেবো। 6 থেকে 1 নিয়ে নিলে কত থাকবে? 5 থাকবে। আর সেই 1 এখানে অযুতের ঘরে এসে হয়ে যাবে 10। এই 10 আর আগে 4 মিলে হলো 14। এবার 14 থেকে আমরা 8কে বিয়োগ করতে পারবো। 14 থেকে 8কে বিয়োগ করলে কত হবে? 14 থেকে 8কে বিয়োগ করলে হবে 6। তারপর দেখো লক্ষ্যের ঘরে 5 ছিল, 5-এর নিচে কিছু নেই, মানে 5-এর থেকে কিছু বাদ না দিলে কত থাকবে? 5, 5ই থাকবে। তাহলে বিয়োগফল কত আসলো? বিয়োগফল হবে 5,64,472। তারপর দেখো কী আছে, এরপরে বিয়োগ বলেছে 16,235 থেকে 347কে বিয়োগ করতে হবে। তো দেখো এককের ঘরে আছে 5 আর নিচে আছে 7, তাহলে 5 থেকে 7কে আমরা বিয়োগ করতে পারি না, তার জন্য আমরা আগের ঘরে 3 আছে, 3-এর থেকে আমরা 1 নিয়ে নেব। তাহলে 3-এর থেকে 1 নিয়ে নিলে কত থাকবে?
2 থাকবে। আর এই 1টা একক করে এসে কত হবে? একক করে এসে হবে 10। 10 আর আগে ছিল 5, তাহলে 10 আর 5 এর মোট কত হলো? 15। 15 থেকে আমরা কত বাদ দেবো? 7 বাদ দেবো। 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 15 থেকে 7 বাদ দিলে হয় 8। তারপর দেখো দশকের ঘরে, দশকের ঘরে 3 এর থেকে 1 নিয়ে নিয়েছি, মানে এখন আছে 2। 2 এর থেকে বলেছে 4কে বাদ দিতে। তো যেহেতু 2 ছোট সংখ্যা, তাহলে কী করতে হবে আমাদের? আমাদের আগের ঘরে থেকে 1 নিতে হবে। আগের ঘরে আছে কত? 2, সেখান থেকে 1 নিয়ে নেব এবং সেই 1 এখানে দশকের ঘরে এসে হয়ে যাবে 10। তাহলে 10 আর আগে ছিল 2 মিলে হলো 12। 12 থেকে এবার আমরা 4 বিয়োগ করতে পারবো। 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8। তারপর দেখো শতকের ঘরে ছিল 2, 1 নিয়ে নিয়েছি, তাহলে এখন কত আছে? এখন আছে 1। বলছে 1 এর থেকে 3 বিয়োগ করতে। 1 এর থেকে আমরা 3 বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 1 3 এর থেকে ছোট সংখ্যা। তাহলে কী করবো? আগের ঘরে আছে 6, সেখান থেকে আমরা 1 নিয়ে নেবো এবং সেই 1 এখানে এসে হবে 10। তাহলে 10 আর 1 মিলে কত হবে? 11। 11 থেকে 3 বিয়োগ করতে পারবো? হ্যাঁ পারবো। 11 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 11 থেকে 3 বিয়োগ করলে হবে 8। তারপরে দেখো হাজারে করা ছিল 6, সেখান থেকে 1 নিয়ে নিচ্ছি, তাহলে এখন কত আছে? এখন আছে 5। 5 এর থেকে কী বিয়োগ করতে হবে? 5 এর নিচে কিছু নেই, মানে 0। তাহলে 5 এর থেকে কিছু বিয়োগ না করলে কত হবে? 5 5ই থাকবে। তারপর দেখো অযুত, অযুতের ঘরে আছে 1, 1 এর নিচে কিছু নেই, মানে 1 এর থেকে কিছু বাদ না দিলে কত হবে? 1 1ই থাকবে। তাহলে সংখ্যাটি হলো 15,888। তারপর দেখো কী আছে? এরপর বলছে বাবার ব্যাংকের 9,80,675 টাকা জমা ছিল। দিদির বিয়েতে তা থেকে খরচ হওয়ার পর এখন ব্যাংকে 5,17,348 টাকা পড়ে আছে। দিদির বিয়েতে কত টাকা খরচ হয়েছে হিসাব করে দেখি। তো আমরা কী করে বের করতে পারবো কত টাকা খরচ হয়েছে? মোট যত টাকা ছিল সেখান থেকে যদি আমরা এখন কত টাকা আছে সেটাকে বাদ দিই, তাহলে কত টাকা খরচ হয়েছে সেটা আমরা পাবো। অর্থাৎ ব্যাংকে বাবার যত টাকা ছিল, কত টাকা? 9,80,575 টাকা। সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে এখন ব্যাংকে কত আছে। কত আছে? 5,27,348 টাকা। বিয়োগ করলে আমরা পেয়ে যাবো দিদির বিয়েতে কত খরচ হয়েছে। চলো বিয়োগটা করি। দেখো এককে উপরে আছে 5, নিচে আছে 8, অর্থাৎ 5-এর থেকে 8 বাদ দিতে হবে। 5-এর থেকে আমরা কি 8 বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 5 8-এর থেকে ছোট। তাহলে আমরা কী করবো? আগের ঘরে 7-এর থেকে 1 নিয়ে নেব। 7-এর থেকে 1 নিয়ে নিয়ে সেটা 10-এর ঘরে কত হয়ে যাবে? 10-এর ঘরে এসে হবে 10। আগে কত ছিল? আগে ছিল 5, তাহলে 10 আর 5 মিলে এখন কত হলো? হলো 15। 15 থেকে 8 বিয়োগ করবো। 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 15 থেকে 8 বিয়োগ করলে হবে 7। তারপর দেখো 10-এর ঘরে 7 ছিল, সেখান থেকে 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে এখন কত আছে? এখন আছে 6। 6-এর থেকে 4 বিয়োগ করলে কত হবে? 6-এর থেকে 4 বিয়োগ করলে হবে 2। তারপর দেখো শতকের ঘরে আছে 6, নিচে আছে 3। 6 থেকে 3 বাদ দিতে হবে। 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 6 থেকে 3 বাদ দিলে 3 হয়। তারপর হাজারের ঘরে কত আছে? দেখো হাজারের ঘরে উপর বলছে আছে 0 আর নিচে আছে 7। 0 থেকে 7 বাদ দিতে হবে। যেহেতু 0 ছোট সংখ্যা, তাহলে আমরা কী করবো? আমরা আগের ঘরে 8 আছে, সেখান থেকে 1 নিয়ে নেব। সেই 1 এখানে এসে কত হয়ে যাবে? এখানে এসে হয়ে যাবে 10। আর আগে ছিল 0, তাহলে মিলে কত হলো? 10ই হলো। এই 10-এর থেকে 7 বিয়োগ করবো। 10-এর থেকে 7 বাদ দিলে কত হয়? 10-এর থেকে 7 বাদ দিলে হয় 3। তারপরে দেখো অজুদের ঘরে এখন কত আছে? আগে ছিল 8, 1 নিয়ে নিয়েছি, মানে এখন আছে 7। 7-এর থেকে 2 বাদ দিতে হবে। 7-এর থেকে 2 বাদ দিলে কত হয়? 7-এর থেকে 2 বাদ দিলে হবে 5। তারপরে দেখো লক্ষ্যের ঘরে আছে 9 আর নিচে আছে 5, তাহলে 9-এর থেকে 5 বাদ দেবো। 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 9-এর থেকে 5 বাদ দিলে হয় 4। তাহলে বিয়োগফল আসলো 4,53,327 টাকা। তার মানে দিদির বিয়েতে কত খরচ হয়েছে? দিদির বিয়েতে খরচ হয়েছে 4,53,327 টাকা। তো আশা করি তোমরা 6 অঙ্কের যোগ ও বিয়োগ বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।